আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি চিকেন লেগ দিয়ে টমেটো এবং আলু এবং ইউজ করছি পেঁপে। চিকেন লেগ নিয়েছি আমি এখানে প্রায় 700 গ্রামের মতন। এখানে 5টার মতো চিকেন এসেছে। এটা ভালো করে ধুয়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস হাফ চামচের একটু বেশি দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি হাফ চামচ লবণ, আধা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া এবং আধা চামচ মরিচ গুঁড়া। এটা ভালোভাবে মিক্স করে আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দেবো। এটা আনুমানিক 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখেছি। আপনারা ম্যারিনেটটা যত করবেন ততই আসলে টেস্টি হয়। আর দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু হয়ে যাওয়ার পরে এটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন এবং আমি চিকেন লেগগুলো ভেজে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটাকে কারির জন্য কুক করব। আমি সবগুলো চিকেন লেগ দিয়ে সুন্দরভাবে এপিট করে ভেজে নিচ্ছি। চিকেন লেগগুলো দেখুন অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি তেলগুলো কিন্তু ফেলবো না। তার রিজন হচ্ছে আমি তেলটা যাতে ওয়েস্ট না হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি ম্যারিনেট করা চিকেন লেগটা রান্না করেছি, ফ্রাই করেছি, এটা হচ্ছে আপনার অ্যারোমাটা থেকে যাবে এবং এটা খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এবং সেম অয়েলেই আমি আগে থেকে পেঁয়াজ কুচি করা দুটো মাঝারি পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সাথে আমি লবণ দিচ্ছি। লবণ স্বাদ মতো দিবেন। আমি প্রথমে 1.5 চামচ লবণ দিয়েছি। পরবর্তীতে যদিও আমার অল্প একটু লবণ লেগেছে স্বাদের অনুযায়ী, সেটা আপনারা পরে অ্যাড করলেও চলবে ওঠানোর আগে। আমি পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এই পর্যায়ে দেখুন একটু কালার চলে এসেছে। এটা জাস্ট বিকজ আমি আগের অয়েলটা ইউজ করেছি সে পারপাসে। বাদামি হয়ে যাওয়ার এই পর্যায়ে আমরা আদা বাটা এবং রসুন বাটা দিব। আমি এখানে প্রায় 2 চামচের মতন আদা বাটা রসুন বাটা নিয়েছি মিক্স। তার মানে 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ হচ্ছে রসুন বাটা। এটার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা নর্মালি যেটা হয় আমাদের তেজপাতা, দারুচিনি, এলাচি এবং হচ্ছে লং। আমি 4টা হচ্ছে এলাচি নিয়েছি এখানে, 2টো তেজপাতা, 4টা লং এবং 2টো টুকরো দারচিনি। এটা ফ্রাই করব একই সাথে। দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আদা রসুন বাটা, পেঁয়াজ এবং এই গরম মশলার। যখন আপনারা এই অ্যারোমাটা পাবেন দ্যাটস মিন হচ্ছে এটা হয়ে গেছে। এটার সাথে আমরা হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ দিব। সাথে দেব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিব। আমি সব কিছু 1 চামচ করে দিয়েছি, শুধুমাত্র মরিচটা দিয়েছি 1.5 চামচ। এবং এটা ভালোভাবে কুক করব। আর এই চিকেন মশলাটা আমার কাছে ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে 1 চামচ এবং আরেকটু মানে 1.5 চামচের একটু কম দিয়েছি। আর আমার যে মশলাটা মাখানো ছিল চিকেনটা, ওই মশলাটা আমি ফেলে দিইনি। ওটাই হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কুক করছি। আর এটা হচ্ছে আমার জাস্ট মশলাটা যাতে সুন্দর করে ভোনা হয়ে যায় সে পারপাসে আমি সেই পানিটা ইউজ করব পরবর্তীতেও, যাতে করে আমার চিকেন যে কারিটা করছি এটা স্মেলটা যাতে সুন্দর আসে। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে এটা কুক হয়েছে। এখন এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমরা চিকেন যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিব এবং আলু এবং পেঁপেটা দিব। তবে আপনারা যদি আলু আর পেঁপে অ্যাভয়েড করতে চান এই পর্যায়ে শুধু চিকেনটা দিলেই হবে। আর যদি আপনারা পেঁপে অ্যাভয়েড করতে চান শুধু আলু দিবেন, আলু অ্যাভয়েড করতে চাইলে শুধু পেঁপে দিবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু একটু ভেজিটেবল খেতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি আলু পেঁপে দুটোই দিয়েছি। এবং এটা হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা সম্পূর্ণ আমার ভেজিটেবল এবং আমার চিকেন লেগগুলোতে ভালোভাবে মিশে যায়। এবং এটা খুব সুন্দরভাবে মিশাবেন। এটা অ্যাপ্রক্স আমি 3-4 মিনিটের মতন নাড়িয়েছি আমি। তবে এই ক্ষেত্রে কিন্তু আঁচটা একদম লো রেখেছি এবং যাতে আমার মশলাটা নিচে লেগে না যায়। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। আপনারা এখন আপনাদের স্বাদ অনুযায়ী হচ্ছে আপনারা এখন ঝোলটা একদম বেশি রাখবেন না কম রাখবেন সেই পারপাসে আপনারা পানি দিবেন।
আমি খুব বেশি ঝোল করে খেতে পছন্দ করি না, একটু মাখা মাখাই আসলে এটা খুব ভালো লাগে। তবে ডিপেন্ড করে, অনেকে আসলে ঝোল খেতে পছন্দ করে তারা একটু বেশি দিবেন। আমি যে দেখুন একদম পানি দিয়েছি যাতে করে আমার আলু এবং পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবং শেষে আমি হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়েছি।